আমাদের আজকের এই সংক্ষিপ্ত সময়ের মূল্যবান আলোচনার বিষয় মানুষের জীবন ও ইবাদত, অথবা ইবাদত ও সময়। কেন আলোচনার বিষয় ইবাদত ও সময়? কেন আলোচনার বিষয় ইবাদত ও মানুষের কর্মজীবন? কেননা বর্তমান বিশ্বে মানুষ যে ভয়ঙ্কর ফাঁদে পড়েছে এবং মানুষ যে প্রতারণার ফাঁদে পড়ে এই বিশ্বাস তাদের অন্তরে নিয়ে এসেছে যে ইবাদতের জায়গা মসজিদ, আর ইবাদতের জায়গা হচ্ছে হজ, আর ইবাদতের জায়গা হচ্ছে রমজান মাস, এটা টোটালি ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা আপনাকে বোঝা লাগবে। তো এটা কিভাবে আসলো? কিভাবে মানুষ মনে করলো যে মানুষের ইবাদত মসজিদে যাওয়া শুধুমাত্র, মানুষের ইবাদত শুধুমাত্র হজ করতে যাওয়া, মানুষের ইবাদত শুধুমাত্র রমজান মাস? কে আপনার ইবাদতকে, কে আপনার সময়কে শুধুমাত্র এই কয়েক শ্রেণীর ইবাদতের মাঝে আবদ্ধ করে দিল? আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল তো কোথাও এমন কোনো কথা বলেননি। রব্বুল আলামিন তো বলছেন ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি শুধুমাত্র একটা নির্দেশ ব্যতীত। এটা হচ্ছে, সেই নির্দেশ হচ্ছে তারা ইখলাসের সাথে রব্বুল আলামিনের ইবাদত করবে। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই জানেন যে রব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, অন্য কোনো কাজই নাই। তাহলে এবার আপনি আমাকে উত্তর দেন যে আপনার কর্মজীবনের সাথে, আপনার ওই ভ্যান চালানোর সাথে, আপনার ওই এমপি মন্ত্রিত্বের সাথে, অথবা আপনার চাকরিটার সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কোথায়? কে আপনাকে শিখালো যে শুধুমাত্র হজ করতে যাওয়া ইবাদত? আপনি আপনার ইবাদতকে এইভাবে পিঞ্জিরার ভিতরে পিঞ্জিরাবদ্ধ করেছেন শুধুমাত্র এক অদৃশ্য সেকুলারিজমের ছায়া তলে পড়ে। এটা আমি আপনি বুঝে উঠতে পারিনি। কেননা সেকুলারিজম তারা নিজেদেরকে ধর্ম বলে কোনো সময় দাবি করেনি, কিন্তু বাস্তবে তারা একটা ধর্ম। সেকুলারিজম কখনো নিজেদেরকে আদর্শ বলে দাবি করেনি, কিন্তু তারা বাস্তবে নিজে একটা আদর্শ, যে আদর্শ বাস্তবায়নের জন্য 1500 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 10 থেকে 13 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। তো শুরু করা যাক এই সেকুলারিজমের উত্থান থেকে, তারপরে আমরা ফিরে আসব আমার আপনার জীবনের প্রতিটা সেকেন্ডের সাথে রব্বুল আলামিনের সম্পর্ক কি, আমার আপনার জীবনের প্রতিটা সেকেন্ডকে কিভাবে আমরা রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করতে পারি। ওখান থেকে শুরু করলে বুঝতে সহজ হবে কিভাবে জাল বিছানো হয়েছে, কোন ফাঁদের ভিতরে আপনি পা দিয়েছেন। এটা যদি আপনি বুঝতে না পারেন তো আপনি যত যাই করেন না কেন এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। যখন ইসলাম ধর্ম আসলো এবং অর্ধ পৃথিবী মুসলমানদের কবলে চলে আসলো এবং মুসলমানরা শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে গেল, আধুনিকতার যুগে পদার্পণ করলো, বিশেষ করে যখন স্পেনে ইসলাম আসলো এবং স্পেন থেকে জ্ঞান ও বিজ্ঞান ছড়িয়ে পড়তে লাগলো, তখন সেটা প্রায় 800 খ্রিস্টাব্দের দিকে। তখনও ইউরোপ সাম্রাজ্যগুলি অন্ধকারে বসবাস করে। ওরা জানে না আধুনিকতা কি জিনিস, ওরা জানে না পবিত্রতা কি জিনিস, ওদের কাছে কোনো জ্ঞান বিজ্ঞান বলতে কোনো কিছু নাই। পুরো ইউরোপ সাম্রাজ্য চলে তাদের পাদ্রীদের, খ্রিস্টানদের গির্জার পাদ্রীদের নির্দেশ অনুযায়ী। যখন স্পেনে 1000 খ্রিস্টাব্দের দিকে যখন মুসলমানদের জ্ঞান বিজ্ঞান পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো, মুসলমানরা যখন আধুনিকতার যুগে, যখন অ্যালগরিদম আবিষ্কার হয়ে গেছে, গাণিতিক বিদ্যা আবিষ্কার হয়ে গেছে, যখন মানুষ সুন্দর সূর্য, চন্দ্র, গ্রহ এবং একাধিক বৈজ্ঞানিক জিনিসকে আবিষ্কার করে ফেলেছে,
তখন ইউরোপ দেশগুলি থেকে অসংখ্য মানুষ আসতে শুরু করলো জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য। মুসলমানরা জ্ঞান বিজ্ঞান বিলিয়ে দিচ্ছে, উপস্থিত ওই সময়ে খ্রিস্টানরা এই জ্ঞান বিজ্ঞানকে দমিয়ে রাখার জন্য খ্রিস্টান পাদ্রীদের নির্দেশে বিজ্ঞানীদের ওপর বর্বর জুলুম চলমান। যেমন গির্জার নির্দেশে তারা কোনো বিজ্ঞানীকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছে, কোনো বিজ্ঞানীকে জেলের ভিতরে ঢুকিয়ে রেখেছে, কোনো বিজ্ঞানীকে তারা জনসম্মুখে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। কেন? কেননা খ্রিস্টান ধর্মের সাথে সরাসরি বিজ্ঞান হচ্ছে সাংঘর্ষিক। যখনই কোনো বৈজ্ঞানিক থিওরি আসে তখন সেটা পাদ্রীরা কুফরি আকীদা বলে আখ্যা দেয়। যখন কুফরি আকীদা বলে আখ্যা দেয় তখন তাকে হত্যা করা বাধ্যতামূলক হয়ে যায়। কিন্তু যখন মুসলমানদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান শিখে আসলো ইউরোপিয়ানরা, তখন তারা এটা স্পষ্টভাবে বুঝতে পারলো যে আমাদের ধর্মের সাথে বিজ্ঞানকে চালানো সম্ভব নয়, আমাদের ধর্মের সাথে কর্মজীবন চালানো সম্ভব নয়, আমাদের ধর্মকে গির্জার মাঝে সীমাবদ্ধ করে দিতে হবে। এই শুরু হলো খ্রিস্টানদের আন্দোলন। গির্জার বিরুদ্ধে, গির্জার নির্যাতনের বিরুদ্ধে বিজ্ঞানকে বাস্তবায়ন করার জন্য, এক আধুনিক যুগে পদার্পণ করার জন্য যে বিদ্রোহ শুরু হলো, এই বিদ্রোহের নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট আন্দোলন। 1500 খ্রিস্টাব্দের দিকে প্রোটেস্ট্যান্ট আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করলো, তারা বিজয় অর্জন করলো। এবার ধর্মকে তারা গির্জার ভিতরে আবদ্ধ করে দিল এবং নিজেরা তাদের দেশের জন্য এবং বিজ্ঞান চর্চার জন্য কিছু রুলস, নিয়ম কানুন তৈরি করলো, যেগুলো নিয়ম কানুন অধিকাংশই মুসলমানদের ফিকহ এবং মুসলমানদের জ্ঞান ও বিজ্ঞান থেকে নেওয়া। এবং তারা এই জ্ঞান বিজ্ঞানের যুগে পদার্পণ করেই এই সমস্ত খ্রিস্টানরা যাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান অর্জন করেছিল সেই স্পেনে হামলা চালানো। স্পেনে যত আলেম ওলামা ছিল, যত মানুষ ছিল, যত মুসলমান ছিল, সবাইকে গণহারে হত্যা করলো। এক গ্রেনাডার মসজিদে প্রায় ৭৭,০০০ মুসলিম নর নারীকে একসাথে আগুনে জ্বালিয়ে মেরে ফেলল। এবং পরবর্তীতে তারা স্পেনে কোনো মানুষকে মুসলিম নামে জীবনযাপন করতে দেয়নি। এবং বর্তমান সময়ে এসেও স্পেনের মাটিতে মানে জন্মগত কোনো মুসলমান নাই। এইভাবে তারা স্পেন থেকে মুসলমানদেরকে নিধন করলো। শুরু হলো ইউরোপিয়ানদের দেশ দখলের খেলা, অর্থ সম্পদের লোভ লালসা। স্পেন থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, আরব সাম্রাজ্যের অধিকাংশ দেশকে তারা তাদের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসলো, উপনিবেশ তৈরি করলো। তারা এই সমস্ত অঞ্চলগুলো, এশিয়া, আফ্রিকা যা তারা দখল করলো শুধুমাত্র এই সমস্ত দেশ থেকে সম্পদকে নিয়ে যাওয়ার জন্য ইউরোপ কান্ট্রিগুলিতে। পুরো পৃথিবীকে তারা উপনিবেশে পরিণত করে দিল। তাদের এই উপনিবেশ সিস্টেম আনুমানিক প্রায় 200-300 বছর পর্যন্ত চলতে থাকলো। যখন মানুষ তাদের নির্যাতন আর সহ্য করতে পারলো না, ঘরে ঘরে আন্দোলন শুরু হলো। যেমন আমাদের 47-এর সময়ে যে আন্দোলন হলো, ভারত পাকিস্তান 2 ভাগে ভাগ হয়ে গেল, তখন তো প্রত্যেকটা ঘরে ঘর থেকে আন্দোলন এসেছে ব্রিটিশদের বিরোধী। এইরকম আন্দোলন পুরো পৃথিবীতে হয়েছে। তখন ওরা এটা অনুভব করলো যে এইভাবে আর স্বৈরা শাসন দিয়ে এই পৃথিবী শাসন করা সম্ভব নয়। তখন তারা এবার একটা নতুন আদর্শ নিয়ে আসলো, নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো। তারা এই সমস্ত সাম্রাজ্যগুলিকে কয়েক খণ্ডে বিভক্ত করে দিল। যেমন আপনি পাক ভারত ভালো বুঝবেন। পাক ভারতে ব্রিটিশ বিরোধী জেহাদি আন্দোলন সর্বপ্রথম কারা করেছিল? আহলুল হাদিসরা করেছিল। সৈয়দ আহমদ বেরেলভী সর্বপ্রথম লিখিত আকারে এবং ঘোষণা দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এবং আহলে হাদিসরা সরাসরি তাদের সাথে যুদ্ধে নেমেছিলেন এবং অসংখ্য আহলে হাদিস, হাজার হাজার আহলে হাদিস 200 বছরে শাহাদত বরণ করেছেন। কিন্তু যখন দেশের ভাগ বাটোয়ারা আসলো,
যখন তারা বুঝতে পারলো এই দেশকে আর আমাদের ক্ষমতায় রাখা সম্ভব নয়, তখন যারা তাদের আদর্শকে বহন করত তাদেরকে তাদের কাছে টেনে নিয়ে এবার নিজেরাই, ইউরোপিয়ানরাই যারা এতদিন এই দেশ ডাকাতি করলো, ওরা এবার বলে উঠলো যে এই দেশে আর কেউ ডাকাতি করতে পারবে না, এবার এই দেশে নিরাপত্তা দেওয়া হবে। যারা তাদের আদর্শ গ্রহণ করেছিল তাদের হাতে তারা ক্ষমতা দিয়ে দেশকে 3 ভাগে ভাগ করে দিয়ে চলে গেল। ফলত যে সমস্ত আহলে হাদিসরা আন্দোলন করেছিল তাদের হাতে ক্ষমতার কোনো কিছু আসলো না, এবং এই সমস্ত দেশ পরিচালনার জন্য তারা একটা মূলনীতি দিয়ে গেল, সেটা হচ্ছে গণতন্ত্র। ঠিক তেমনি ভাবে যদি আপনি আরব বিশ্বের দিকে তাকান, আমাদের দেশে তো একাধিক মাযহাব আছে, ফেরকা আছে, দল আছে, শত শত রকমের দল আর ফেরকা আছে, কিন্তু আরব বিশ্বের যদি তাকান তাহলে পুরো আরব বিশ্ব এক ভাষায় কথা বলে, আরবি। সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, সুদান, মরিতানিয়া পর্যন্ত সবাই আরবি ভাষায় কথা বলে। সবার সংস্কৃতি কাছাকাছি এক, সবাই একই আকীদার অনুসারী। দ্বীনের মাঝে তাদের সরিষা সমপরিমাণ মতভেদ নাই, কিন্তু এই সাম্রাজ্য, এই আরব বিশ্ব 22টা ভাগে বিভক্ত। বলেন এবার যে 22টা ভাগে বিভক্ত করা হয়েছে ইসলাম কায়েম করার জন্য, এই 22টা দেশের যারা স্বাধীনতা দিয়েছে, যারা স্বাধীনতা ঘোষণা করেছে, ওরা হচ্ছে ইউরোপিয়ানরা, যারা আগে এই দেশকে তাদের কলোনিয়াল সিস্টেমের আওতায় রেখেছিল, যারা এই সমস্ত দেশ থেকে কর সংগ্রহ করত, যারা এই সমস্ত দেশের মানুষের উপর নির্যাতন চালাতো। আবার পাক ভারতে ফিরে আসেন, 47 গেল যে সমস্ত মুসলমানেরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জিহাদের মাঠে নেমেছিল, এই দেশের বাংলাদেশিরা, এই দেশের বাঙালিরা আর ওই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মুসলমানেরা সবাই একসাথে এক স্লোগান দিয়েছিল, তেরা মেরা রিশতা কিয়া, তোমার আমার সম্পর্ক কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই এক রিশতার উপরে এক পতাকা তলে রেখে যারা যুদ্ধ করলো, জিহাদ করলো, যখন দেশ বন্টন করা হলো তখন আর এদের হাতে কিছু নাই, সবাই সবার ঘরে ফিরে গেল, ক্ষমতা চলে গেল আবার বামপন্থীদের হাতে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। তারপরে 71-এ আবার বাংলাদেশ যখন হলো, তখন আবার কারা যুদ্ধ করলো? এই দেশের কৃষকেরা, এই মুসলমানেরাই যুদ্ধ করলো। যাদেরকে যুদ্ধের মাঠে নামানো হলো তাদেরকে শাহাদাতের তামান্নার কথা বলে এই যুদ্ধ করানো হয়েছে, ওরা শহীদ হওয়ার জন্য যুদ্ধ করেছে। কিন্তু যখন যুদ্ধে জয় চলে আসলো, পাকিস্তানিরা পালিয়ে গেল, তখন আবার ক্ষমতা কি তাদের হাতে দেওয়া হয়েছে? কোন আলেম ওলামার হাতে দেওয়া হয়েছে ক্ষমতা? দেওয়া হয়নি। ঘুরে ফিরে আবার যারা সেকুলার পন্থী ছিল, যারা ইউরোপিয়ান কালচারকে বিশ্বাস করত, তাদের হাতে দেওয়া হলো। তার চাইতে উজ্জ্বল একদম দিনের আলোর মতো আপনার সন্তানেরাই যে যুদ্ধ করলো 2024-এর 36শে জুলাই, যাত্রাবাড়ের নিচে যে সমস্ত ছাত্রগুলি মারা গেল, সবাই ছিল বড় বড় জুব্বার মাথায় টুপি দিয়ে, ওদেরকে এভাবে ব্রাশ ফায়ার করে হত্যা করা হলো। কত প্রতিষ্ঠানের, কত মাদ্রাসার ছাত্র মারা গেল তার হিসাব নাই। যে সমস্ত জেনারেল ছাত্র মারা গেল, তারাও এই জন্য মারা গেল যে তারা শহীদ হয়ে যাচ্ছে, দেশকে বাঁচানোর জন্য তারা শহীদ হয়ে গেল। যখন আপনাদের জয় জয় ভাব, বিজয় চলে এসেছে, তখন এবার এমবেসি ছাত্রদের সাথে মিটিং দিয়ে ক্ষমতাকে আরো তাদের পাকাপোক্ত করলো। যারা আবার গণতন্ত্র বাস্তবায়ন করবে, যারা তাদের আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করে, তাদের হাতে পুনরায় ক্ষমতা অর্পণ করলো। আমার আপনার কিছু নাই, আমার আপনার কোনো ক্ষমতাই নাই। মানে বারবার, যতবার আপনি যুদ্ধ করেছেন ততবার আপনার কাছ থেকে কৌশলে, আপনার কাছ থেকে এগুলো তারা নিয়ে নিয়েছে, এবং বারবার তারা আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা তোমাদের স্বাধীনতা নিশ্চিত করব, আমরা তোমাদের অধিকার নিশ্চিত করব। এবং এই জায়গায় আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেই, ওই যে 1500 খ্রিস্টাব্দে প্রোটেস্ট্যান্ট আন্দোলন শুরু হলো এবং তারা ধর্মকে গির্জার ভিতরে করে দিল আর নিজের একটা আদর্শ প্রতিষ্ঠা করলো।
ওরা কিন্তু খ্রিস্টান, যারা এই প্রতিষ্ঠান আন্দোলন করেছে, যারা সেকুলার, যারা এই আদর্শকে নিয়ে আসলো, ওরা কিন্তু খ্রিস্টান। কথা কি বুঝতে পারছেন? তো খ্রিস্টানরা তাদের ধর্মের জন্য একটা বিধান নিয়ে আসলো এবং খ্রিস্টানরা রাষ্ট্র পরিচালনার জন্য একটা আদর্শ নিয়ে আসলো। দুইটাই খ্রিস্টানদের বানানো। এবং এই সেকুলারিজমের ছায়াতলে তারা এক এক সময় এক একটা নাম দিয়েছে। ওরাই খ্রিস্টানরাই খ্রিস্টান আদর্শ, খ্রিস্টান ধর্ম বাস্তবায়নের জন্য এবং তাদের নীতিকে বাস্তবায়নের জন্য তারা এক সময় সমাজতন্ত্র নিয়ে এসেছে। বলেছে সমাজতন্ত্র নাগরিকের, প্রত্যেকটা নাগরিকের অধিকার সংরক্ষণ করবে এবং সবাই সমান ভাগ পাবে। এবং ওই সময় যে সমস্ত মুসলমানেরা তাদের দাবিদারি করেছিল, ওরা কোরআন হাদিস থেকে, রাসূলের জীবনী থেকে, সাহাবায়ে কেরামগণ, খলিফাগণের জীবনী থেকে দলিল দিয়েছে। সমাজতন্ত্র কি জানেন? সমাজতন্ত্র হচ্ছে সবাই কাজ করবে এবং সবাইকে সমান, দিন শেষে সবাইকে সমান বেতন দেওয়া হবে। এটা হচ্ছে সমাজতন্ত্র। তো ইসলামের যারা মুসলমানরা ছিল তাদের দাবিদারি করতো। তারা কিভাবে সমাজতন্ত্রের দলিল নিয়ে আসলো? ওরা বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ওয়ারিস ছিল না, এর মানে প্রমাণ করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সমাজতন্ত্র করে রেখে গেছেন। নাউযুবিল্লাহ। সমাজতন্ত্রবিদরা আবার দলিল নিয়ে আসলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন তিনি তার ব্যবসা তো ছেড়ে দিলেন, বাইতুল মাল থেকে তার পরিবার পরিচালনার জন্য যতটুকু অর্থ প্রয়োজন তার থেকে তিনি এক দিনারও বেশি নেননি। তার মানে এটা প্রমাণ করে যে সমাজতন্ত্রই হচ্ছে প্রকৃত ইসলাম। নাউযুবিল্লাহ। বিকৃত যেভাবে দলিল নিয়ে আসার দরকার হলো, এক ধরনের আলেম ওলামা দলিল পেশ করে দিল। কিন্তু যখন সমাজতন্ত্র বৃথা হয়ে গেল তখন এই সেকুলারিজমই আবার নিয়ে আসলো গণতন্ত্র। আবার এক ধরনের মুসলমানরা এবার গণতন্ত্রের জন্য দলিল নিয়ে চলে আসলো, যারা তাদের দাবিদারি করত। তারা বলতো রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন পরামর্শের কথা, শুরা বাইনাকুম, পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। তো গণতন্ত্র তো সবচেয়ে বেশি আপনাদের অধিকার নিয়ন্ত্রণ করছে। প্রত্যেক ব্যক্তির অধিকার আছে তার শাসককে নির্বাচন করার। গণতন্ত্রের জন্য কত দলিল তারা পেশ করলো। এবং গণতন্ত্র ভিত্তিক সেকুলারিজম যে ব্যাংক সিস্টেম পুরো পৃথিবীতে করে দিল, এই ব্যাংক সিস্টেম কিন্তু আমাদের মুসলমানদের হাতে করা নয়। এই ব্যাংক সিস্টেম কারা করেছে? ইহুদিরা করেছে। পুরো ব্যাংক সিস্টেম সুদ নির্ভরশীল। কিন্তু একদল মুসলমানরা এসে এই সুদকে এবারকার ইসলাম বানিয়ে দিল। ব্যাংক আবার এই সুদই অর্থনীতি হয়ে গেল ইসলামী অর্থনীতি। দলিলের অভাব নাই। নাউযুবিল্লাহ। দেশকে পরিচালনা করার জন্য আমাদের জন্য ছিল সংবিধান, কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু তারা তো সংবিধান লিখলো নিজ হাতে। আমার বাংলাদেশ মুসলিম কান্ট্রি হলেও তার সংবিধান কি কোরআনুল কারীম? তার সংবিধান কি সুন্নাহ? তার সংবিধান মানুষের লেখা, মানুষের হাতে লেখা। যেভাবে সেকুলারেরা তাদের ইউরোপ কান্ট্রির জন্য সংবিধান লিপিবদ্ধ করেছিল, ঠিক হুবহু ওইভাবে বাংলাদেশের জন্য সংবিধান নিজে হাতে লেখা হয়। তার মানে বাংলাদেশ সেকুলার কান্ট্রি। যতই আপনাকে ইসলামের গল্প শোনানো হয় এবং যতদিন পর্যন্ত আপনারা পরিপূর্ণভাবে এই বিধানকে পরিত্যাগ করবেন না, ততদিন পর্যন্ত নাজাত পাবেন না। এই জন্য বলছিলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় এবং শরীরের প্রতি ফোঁটা রক্ত রব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন। এবার বলেন যে আপনার সংবিধান কিভাবে রব্বুল আলামিনের ইবাদত হতে পারে? আপনি বলেন আপনার গণতন্ত্র কিভাবে রব্বুল আলামিনের ইবাদত হতে পারে? যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মেয়র, এমপি এবং যে ওসিডিসি ও সারা দিন আজীবন মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ শেষ করে হজের সময় হজ করতে চলে গেছে, যে মুত্তাকি হয়ে ফিরে এসেছে, ও মনে করেছে ওর এবার সব আত্মসাৎ মাফ হয়ে গেছে, হজ করেছে। যে ওই সবচেয়ে নিকৃষ্ট চামার হারামখোর যে এলাকার শত শত মানুষের হককে ভক্ষণ করেছে, ওই পরের দিন মাদ্রাসায় গিয়ে 3 লক্ষ টাকা দান করেছে।
আরে টাকাটা তো আমার নিজেরই, আপনার নিজেরই, আপনি পাগল। ওই জন্য যখন 3 লক্ষ টাকা দেয় তখন আপনি লিল্লাহে তাকবীর বলেন। আপনি মনে করেন কি না কি করেছে। আরে এরা মুনাফিক। এই মুনাফিক আল্লাহ রাসূলের যুগেও ছিল। এরা যখন আপনাদের কাছে আছে, যখন মসজিদে প্রবেশ করে তখন পাঞ্জাবি গায়ে দেয়, টুপি পরে। যখন কোন আলোচনা মাহফিল হয় তখন একদম সুন্দর বেশভূষা নিয়ে আসে। 3 দিন আগে থেকে আর দাড়ি সেভ করে না, দাড়িটা একটু বড় করে। তারপরে এসে একদম জোর গলায় বলে যায় যে আগামীকালকে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আপনি 1 ঘন্টা ওকে ফলো করেন, 1 ঘন্টা পরে দেখবেন কোন টকশোতে গিয়ে কোনো মহিলা মানুষের সাথে বসে আছে, নয়তো এম্বাসিতে গিয়ে বলছে যে আমরা আপনাদের সাথে আছি। হুবাহু একদম তাদের কথা হুবাহু ওইভাবে ছবির মতো রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। হুবাহু ওই ঘটনা আল্লাহ রাসূলের সাথেও ঘটেছে। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমে সূরা বাকারায় বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন এই সমস্ত মুনাফিকেরা মুসলমানদের সাথে সাক্ষাৎ করে, যখন এই স্টেজে আসে, মাদ্রাসায় আসে, তখন বলে যে আমরা মুমিন। ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এবং যখন তারা তাদের শয়তান দোসরদের কাছে যায়, ওই শয়তানগুলির কাছে যায়, তখন ওদেরকে গিয়ে বলে আমরা আরে ওদের সাথে একটু উপহাস করার জন্য গেছিলাম। হুবহু ওদের উদাহরণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ধরে রেখেছেন। আপনি পাগল হচ্ছেন কেন? রব্বুল আলামিন তো আপনার প্রতিটা সেকেন্ড, প্রতি ফোঁটা রক্ত দিয়েছে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আপনি কিভাবে একজন নিকৃষ্ট ব্যক্তির নাম নিয়ে বলছেন যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? এবার আমি আমাদের মূল আলোচনার দিকে ফিরে আসি। আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড কিভাবে ইবাদতে রূপান্তরিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে, তার ব্রেনে যা আছে তার উপর নির্ভর করে তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, যার ব্রেনে এবং নিয়তে এটা আছে যে আমি রব্বুল আলামিনের দিকে চললাম, রব্বুল আলামিন তার ওই চলার জন্য, তার ওই নিয়তের জন্য এবং তার ওই চেষ্টা প্রচেষ্টার জন্য নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, এবং যার হিজরত হচ্ছে দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, যার মাথায় আছে, চিন্তায় আছে যে সে দুনিয়াবী জীবনের কোনো কিছুর জন্য এটা করছে, তাহলে তার নিয়ত যেটা আছে তাকে ওই প্রতিদানই দেওয়া হবে। এবার আসেন, আপনি একজন ভ্যান চালক মানুষ, সকালবেলায় ভ্যান নিয়ে বের হন, তা আপনার ভ্যান চালানো ইবাদতে রূপান্তরিত হবে কিভাবে? আপনি যখন ভ্যান নিয়ে বের হচ্ছেন তখন রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন, আপনি আমাকে পেট দিয়েছেন, আপনার নির্দেশে আমি রিজিক অন্বেষণের জন্য বের হলাম। আপনি আপনার ওই ভ্যানে কোনো হারাম পণ্য বহন করিয়েন না, সিগারেট, তামাক, জর্দা, গোল এগুলি নিয়ে যাইয়েন না, কোনো অবৈধ সামগ্রী বহন করিয়েন না, কোনো খারাপ কাজে আপনার ভ্যানকে ব্যবহার করিয়েন না, কোনো প্রেমিক প্রেমিকাকে আপনার রিকশায় তুলিয়েন না। এবার আপনি যতক্ষণ পর্যন্ত রিকশা চালাবেন হালাল রুজির জন্য, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এভাবে আপনার জীবনের সকল কাজ, যেই চাকরির জন্য আপনি সকালবেলায় বের হলেন, সেই চাকরির জন্য আপনি নিয়ত করেন, হে আল্লাহ এই চাকরি করছি, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো, আমার সন্তান সন্ততির ভরণ পোষণের দায়িত্ব দিয়েছো, সেই দায়িত্ব এবং সেই হক 100% প্রতিপালন করার জন্য, সেই হক আদায় করার জন্য। এবার আপনি যতক্ষণ আপনার এই চাকরির সাথে নিয়োজিত আছেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখবে। তা আপনি তো জানেনই না যে আপনার এই চাকরি ইবাদতে রূপান্তরিত হতে পারে। আপনার প্রচন্ড খুব শক্ত নিয়ত, চাকরি পেয়ে প্রথম মাসের বেতন দিয়ে বাড়িতে টেলিভিশন কিনবে,
আপনার চিন্তাই খারাপ। চাকরি পাওয়ার পরে বউকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, ওর চিন্তা ভাবনাই খারাপ। মানে ওর জন্য আর ফেরেশতারা তার এই কাজের কোনো প্রতিদান লিখবে না, লিখলে পাপ লিখবে। এইভাবে মানুষের জীবনের প্রত্যেকটা সময়কে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি যখন রাত্রে ঘুমাতে যাচ্ছেন, আপনি আপনার ঘুমকে ইবাদতে রূপান্তরিত করেন। কিভাবে? ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমান এবং মনে মনে সংকল্প রাখেন যে আমাকে ফজরের সময় উঠতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। আপনি ঘুমিয়ে আছেন, রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য নেকি লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। একজন মুমিনের সারাটা জীবনই ইবাদত, ইবাদতের বাইরে কোনো কিছুই নাই একজন মুমিনের। এবার আসেন শাসকের, এই শাসন ক্ষমতাও মুসলমানদের জন্য ইবাদত। কেউ যদি ন্যায় পরায়ণতার সাথে শাসন ক্ষমতা পরিচালনা করে, কোন প্রকার দুর্নীতি না করে, ন্যায় বিচার বজিয়ে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রব্বুল আলামিন কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ পরিচালক, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ প্রতিনিধি। সুবহানাল্লাহ। আপনি এখন এলাকার মেম্বার, আপনি এই দায়িত্ব, মানুষ যদি আপনাকে দায়িত্ব গ্রহণ করেন, ন্যায় পরায়ণতার সাথে পরিচালনা করেন, যদি আপনি আপনার এই মেম্বারই ন্যায় পরায়ণতার সাথে পরিচালনা করেন, তো কিয়ামতের দিনে আপনার জন্য রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এইভাবে যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে, সে যদি ন্যায় পরায়ণতার সাথে তার ওই প্রতিষ্ঠান পরিচালনা করে, তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিনের আরশের ছায়া নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এইভাবে এক একটা কাজে, এক একটা কর্মের বিভিন্ন ধরনের প্রতিদান রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আমরা সেই দিকে লম্বা করছি না। এবার আসেন, সময়ের মাঝে মাঝে রব্বুল আলামিন আবার কিছু বিশেষ ইবাদত দিয়ে রেখেছেন, যেগুলোর আবার বিশেষ অফার আছে, বিশেষ সুবিধা আছে। যেমন রব্বুল আলামিন আপনাকে আপনার বাড়ি থেকে বের হওয়াটাকে ইবাদতে পরিণত করতে বলেছেন। কোন বান্দা যখন বাসা থেকে বের হচ্ছে, তখন যদি সে বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হয়, তোর বাসা থেকে বের হওয়াটা ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে, তার জন্য নেকি লেখা হবে। এবং এই দোয়াটা বলার জন্য তার আমল নামা এবং তার আরো কিছু অতিরিক্ত উপকারিতা রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি বলল বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বুল আলামিনের ক্ষমতা এবং রব্বুল আলামিনের শক্তি ও চেষ্টা প্রচেষ্টা ব্যতীত দ্বিতীয় কোনো ক্ষমতা, শক্তি, চেষ্টা প্রচেষ্টা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আপনি এই দোয়া পড়েছেন, সাথে সাথে 3টা জিনিস হয়ে গেছে। এক, হুদিয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 2, আপনি যে কাজের জন্য বের হচ্ছেন, সেই কাজকে আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। উপায় বাতলে দেওয়া হয়েছে। 3, এই সফরে আপনার যে বিপদে পড়ার কথা ছিল, রব্বুল আলামিন সেই বিপদকে আপনার উপর থেকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক দোয়ায় 3টা উপকার একসাথে। এখানে শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আপনি যখনই এই দোয়া বলেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া বলা আর আপনাকে পথভ্রষ্ট করার জন্য, বিপদে ফেলার জন্য যেই শয়তান অপেক্ষা করছিল এতক্ষণ পর্যন্ত, ওই শয়তান আপনার কাছ থেকে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এই দোয়া বলে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আর সাথে সাথে যেই শয়তান আপনাকে বিপদে ফেলার জন্য অপেক্ষা করছিল সে পালিয়ে গেছে। রাসূল সাল্লাম বলছেন শুধু পালিয়ে যায়নি, এবার যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকবেন আর অন্য কোনো শয়তানও আপনাকে বিপদে ফেলার জন্য আসবে, তখন প্রথম যে শয়তানটা পালিয়ে গেছিল ওই শয়তান ওকে গিয়ে বলবে, আরে তুমি ওই বান্দার কি করতে পারো? ওই বান্দাকে রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, উপায় বাতলে দিয়েছেন, বিপদ থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এক, আপনার সফর ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। দুই, আপনি দোয়া পড়ার কারণে কতগুলি উপকার পেলেন। এইভাবে রব্বুল আলামিন আমাদের জীবনে অসংখ্য সুন্নাত রেখেছেন এবং আমাদের জীবনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডকে রব্বুল আলামিনের ইবাদতের জন্য দিয়েছেন। আমাদের জীবনের দ্বিতীয় কোনো কাজ নাই, যেই কাজ ইবাদত নাই, যেই কাজে এবং যেই বিশ্বাসে এবং যেই দিকে যাওয়াতে কোনো উপকার নাই, রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করা সম্ভব নয়, ওগুলো সব কাজ থেকে, ওইগুলো সব পথ পদ্ধতি থেকে প্রত্যেক মুসলমানকে ফিরে আসতে হবে, অন্যথায় বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। আমরা আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন, আব্বু চলে এসেছে। পরিশেষে আমি আপনাদেরকে আবারও যে ইতিহাস শুরু করেছিলাম সেই ইতিহাসেরকে সামনে রেখে আরও দুই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনাদেরকে ধোঁকায় ফেলার জন্য, আপনাদেরকে প্রতারণায় ফেলার জন্য যেই সিস্টেম তারা তৈরি করে রেখে গেছে, এই সিস্টেম থেকে যতদিন পর্যন্ত না প্রত্যেকটা মুসলমান বের হয়ে আসতে পারবে, ততদিন পর্যন্ত এই দেশে, এই পৃথিবীতে ইসলাম কায়েম করা রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, কোনোভাবেই সম্ভব নয়। এবং ইসলাম কায়েম করার জন্য আপনি ওই ইহুদি খ্রিস্টানদের দিয়ে যাওয়া, আমরা তো বললাম যে ইহুদি খ্রিস্টানরা এই সেকুলারিজমকে ধর্ম বলে না, কিন্তু বাস্তবে এটা সেকুলারিজম নিজে একটা ধর্ম, গণতন্ত্র নিজে একটা ধর্ম, কিন্তু তারা নিজেদেরকে ধর্ম দাবি করে না, এই জন্য যে ধর্ম দাবি করলে আগামীকালকে থেকে মুসলমানদেরকে এই গণতন্ত্রের নিচে অথবা গণতন্ত্রের ধোঁকায় ফেলে রাখা সম্ভব হবে না। আপনাকে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেই, আজকালকের ঘটনা। আপনার এই মুসলিম কান্ট্রিতে যখন রব্বুল আলামিনকে অপমান করা হলো, যখন কিছু তাওহীদি জনতা পুরনো আবেগের সাথে, যে কিছুই জানে না, শুধুমাত্র রব্বুল আলামিনকে ভালোবাসে, ওদের মাঝে অর্ধেক মানুষ আছে যে কোরআন মাজিদই পড়তে পারে না, শুধু রব্বুল আলামিনকে আর আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিন্তু যখনই শুনেছে অমুক আমার রবের অপমান করেছে, তখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে। তো ওইখানে যে মারামারিটা হয়েছে, মারামারি হওয়া শেষই হয়নি। আপনাদের যে সমস্ত গণতান্ত্রিক মিডিয়া আছে, যারা ওদেরকে মারতে গেছে, যারা রব্বুল আলামিনকে অপমান করলো, যখন তাদের উপর লাঠি ধরেছে, যারা লাঠি ধরলো তাদের সবাইকে কি করলো? মৌলবাদী বানিয়ে দিল। পুলিশ ওদেরকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে। কিছুদিন আগে যখন একজন ভণ্ড, যখন সরকার কোনো বিচার ব্যবস্থা করলো না, তখন ওই এলাকার তাওহীদে জনতা তাকে কবর থেকে বের করে নিয়ে আসলো, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আমি ওই বিধানের দিকে যাচ্ছি না, কিন্তু তারা এগুলি তো করেছে সরকারের সুদৃষ্টি না থাকার কারণে। সরকার কোনো তাদেরকে তাদের ধর্মের অধিকার সংরক্ষণ করেনি বলেই এই দেশের তাওহীদ জনতা এই কাজগুলি করতে গেছে। তাদের তো কোনো ওই রকম উচ্চশিক্ষা নাই, তারা রব্বুল আলামিনকে ভালোবাসে, এই জন্য গেছে। বলছিলাম এই গণতান্ত্রিক মিডিয়াগুলির সাথে সাথে আপনাদেরকে ট্যাগ দিয়ে দিয়েছে মৌলবাদী, এবং এমন ভয়ঙ্কর ছবি আঁকিয়ে পোস্ট করছে যে পুরা বাংলাদেশ এখন জঙ্গিতে ভরে গেছে। হুবহু আরেকটা দৃশ্য দেখেন, দুই গণতান্ত্রিক দল মারামারি করে একজন কতজনকে মেরে ফেললো। প্রত্যেক দিন কোনো না কোনো এলাকায় একজন সন্তান, কোনো একজন যুবক মারা যাচ্ছে, জবাই করে হত্যা করা হচ্ছে। তখন আর বলা হয় না যে অমুক দল মৌলবাদী।
বুঝতে পারেননি? তখন ও গণতন্ত্র করে, এও গণতন্ত্র করে, এও স্বাধীন, এও স্বাধীন। এর যখন কিছুতে লাগে তখন ও মারে, এর যখন লাগে তখন ও মারে। এবার এদের কাউকে কেউ জঙ্গি বলে না, মিডিয়া কোনোদিন বলে না যে অমুক দল জঙ্গি আর অমুক দল জঙ্গি, বলবেও না কোনোদিন। এই সেকুলারিজম 1500 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই ধর্মের নামে, এই আদর্শের নামে প্রায় 10 থেকে 13 কোটি মানুষকে হত্যা করেছে, কিন্তু কোনোদিন তারা এগুলোকে মিডিয়ার সামনে নিয়ে আসেনি, বলেও না। আপনি খালি কিছু করতে যান, আপনি নাও মানেন, খালি রাস্তায় বের হন, আপনাকে মৌলবাদী ট্যাগ দিয়ে দেবে। কেননা তারা এই সিস্টেমটা করে রেখেছে আপনাকে দমিয়ে রাখার জন্য। এই জন্য আপনি মনে প্রাণে শিক্ষিত মুসলমান হওয়ার চেষ্টা করেন, ইমানদার মুসলমান হওয়ার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদেরকে তাদের ফাঁদ বোঝার এবং তাদের ফাঁদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালীন জীবনকে হেফাজত করুন, কল্যাণময় করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।